কম্বিনেশন লাস্ট ক্লাস। এই ক্লাসটা আসলে 1 মিনিটের ক্লাস বা 1.5 মিনিটের ক্লাস হবে, কারণ হচ্ছে আমরা এর আগের লেকচারেই অলরেডি প্রফেসর ফাইনাল প্রবলেম 1-এ প্রফেসর নিয়ে কাজ করেছি। সেম প্রফেসরের মতো করেই ইঞ্জিনিয়ারিংটা আপনি এইচডাব্লিউ করবেন। এইচডাব্লিউ করবেন অ্যাকচুয়ালি আমি এখানে অঙ্কটা সলভ করে দিয়েছি। তো আপনার ব্যাপার হচ্ছে আপনি একটু ইন শর্ট বা ব্রিফলি আমি একটু আপনাকে বুঝিয়ে দেবো, আপনি নিজের মতো করে নেবেন, কারণ এটা সেম অ্যাজ ইট ইজ প্রফেসরের মতোই। তো এখানে প্রফেসরের সাথে এখানে পার্থক্যটা কি, ইঞ্জিনিয়ারিংয়ের পার্থক্যটা কি, প্রফেসরের সাথে ইঞ্জিনিয়ারিং পার্থক্যটা হচ্ছে কি আপনার ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর রিপিটেড ওয়ার্ড, এবং শুনলে অবাক হবেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটার ভিতরে শুধু একটা লেটারই ইউনিক, মানে রিপিট হয়নি, বাকি সবগুলো একের বেশি রিপিট হওয়া। কীরকম দেখেন, ইঞ্জিনিয়ারিং যে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডে ই আছে 3টা, এন আছে 3টা, আই আছে 2টা, জি আছে 2টা, আর এই যে আর দেখতে পাচ্ছেন শুধু আর হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে এখন যদি আমি করতে যাই, দেখেন এই ডেটাগুলো কিন্তু সেম, 4টা ভিন্ন ভিন্ন, 2টা সেম, 2টা ভিন্ন, 2টা সেম, 2টা সেম, এই পর্যন্ত কিন্তু অঙ্ক ওই আগের যেই 2টা অঙ্ক করেছি মোটামুটি ওই রকমই, তাই না? তো আর লাস্টে এখানে কি দেখেন, এখানে আমি 2টা সেম পর্যন্ত গিয়ে শেষ করেছিলাম কেন, আগের অঙ্কটা একটু খেয়াল করে দেখেন, আপনার মনে আছে কিনা, না থাকলে আমি আর একবার দেখাই। আগের অঙ্কটায় দেখেন আপনার এখানে পেয়ার পেয়ার মানে হচ্ছে 3টা রিপিট আলা কোনো ওয়ার্ড বা 3টা লেটার রিপিট হয়েছে এরকম নাই, 2টা, এই জন্য আমি দেখেন সব 2 শেষ করে দিয়েছি। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে প্রবলেমটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে দেখেন আপনার কিন্তু 3টা ই আছে, 3টা এন আছে, তার মানে 3টাই চলে আসছে। 4টা যে নেবেন আপনি, আপনি 4টাই ডিফারেন্ট নিতে পারেন, 4টার ভিতর তারপর 2টা ডিফারেন্ট নিতে পারেন, 2টা একই নিতে পারেন। আবার দেখেন 4টার ভিতর 3টাই কিন্তু আপনি একই নিয়ে একটা এই আরেকটা ডিফারেন্ট নিয়ে নিতে পারেন, তাই না? তো এর জন্য দেখেন 4টা ভিন্ন, 2টা সেম, 2টা ডিফারেন্ট, 2টা সেম, 2টা সেম, অ্যান্ড লাস্ট 3টা সেম, একটা ডিফারেন্ট। এই জায়গার কনস্ট্রাকশন এবং এই জায়গার কনস্ট্রাকশন টোটালি সেম আগের মতো, এই জন্য আমি এটা বুঝাচ্ছি না। আপনি একটু চেষ্টা করেন বুঝার, যদি কোনো জায়গায় আটকে যান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা নতুন অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।